নিউ টাউনের খবরের দিকে নজর রাখবো, কারণ নাবালিকাকে ধর্ষণ আর খুনের ঘটনার পরে নজরদারি বাড়াচ্ছে পুলিশ এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ তাদেরকেও এই বিষয় নিয়ে ওয়াকিবহাল করা হয়েছে। একাধিক সিসিটিভি ছিল এই এলাকায়, আরও সিসিটিভি বসানো হচ্ছে, সিসিটিভির নজরদারি টানা হচ্ছে গোটা এলাকা প্রায়। এবং এনকেডিএকে চিঠি দিয়েছে পুলিশ, তাদের আওতাধীন যে সমস্ত এলাকায় সিসিটিভিগুলি রয়েছে সেগুলোর কি অবস্থা, সেগুলোর আপডেটেড সিচুয়েশন সেটাও রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। একটা চিঠি দিয়ে বলা হয়েছে এই সংক্রান্ত একটা রিপোর্ট 15 দিন অন্তর অন্তর পুলিশকে জানাতে। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের জেরেই নিউ টাউন থানা এলাকায় সিসিটিভির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। নিউ টাউন থানার পক্ষ থেকে বসানো হচ্ছে সিসিটিভি, আর এনকেডিএর তরফেও সিসিটিভি বাড়ানো হবে। লোহাপুল এলাকায় 4টি ক্যামেরা লাগানো হয়েছে লাইট, অর্থাৎ যেখানে ওই নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল, যেটা অকুস্থল বলা হচ্ছে সেই লোহাপুল এলাকা, সেখানে 4টে ক্যামেরা লাগানো হয়েছে এবং লাগানো হয়েছে লাইট। মৃধা মার্কেট ব্রিজে 4টে ক্যামেরা, গৌরাঙ্গ ঢালাই ব্রিজে 3টে ক্যামেরা, যাত্রাগাছি আর সাইটে 5টি ক্যামেরা, মিশন বাজারে 3টে ক্যামেরা এবং জ্যোতিনগরে বসেছে আরও ক্যামেরা। নিউ টাউন লোহাপুলের কাছে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সৌমিত্র রায়, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি নিউ টাউনের কি রয়েছে, যে জায়গাতে এই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় সেটি একটি ফেন্সিং দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত জঙ্গল রয়েছে, ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে। তার পরেও সেখানে সেই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ঘটনাস্থলের উল্টো দিকে, অর্থাৎ এনবিসিসি থেকে একেবারে সোনাঝুরি হাট যাওয়ার জন্য সিটি স্কোয়ার যাওয়ার যে রাস্তা, এবং সাধারণ মানুষ যাতে হেঁটে অতি দ্রুত এখান থেকে তারা ওই জায়গায় যেতে পারে সেই জন্য এই রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই রাস্তা আজ বিপদের মুখে, তার কারণ এখান থেকে যারা যায় তারা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। তার কারণ লোহাপুলের কাছে যেখানে ঘটনাস্থল সেখানে ফেন্সিং দিয়ে ঘেরা থাকলেও এই জায়গাটি একেবারেই নিরাপদ নয়। তার কারণ এখানে নেই কোনো ফেন্সিং, একেবারে জঞ্জালে পরিণত হয়েছে। এখানে যে লাইটগুলি লাগানো রয়েছে সেই লাইট রাতের বেলা জ্বলে না বলে এমনটাই অভিযোগ। তবে সামনে এই রাস্তা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? তার কারণ সামনে এতটাই জঙ্গল রয়েছে যে কারণে এখান থেকে কোনো মানুষ যাতায়াত করতে পারে না। অভিযোগ, রাতের বেলাতে এখানে মদ গাঁজার আসর বসে। নিউ টাউনের বাসিন্দারা যাতে অতি কম সময়ে তারা পৌঁছে যেতে পারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সেই জন্যই করা হয়েছিল রাস্তা। কিন্তু অভিযোগ উঠছে নজরদারির অভাব রয়েছে এনকেডিএ কর্তৃপক্ষের। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজরা রিপোর্ট, নিউ টাউন। নজরদারি বাড়ানো হচ্ছে, তৎপর হয়েছে পুলিশ এবং একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ এনকেডিএকেও চিঠি দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তাদের এলাকায় যে সমস্ত সিসিটিভিতে তারা নজরদারি চালায় সেই সমস্ত সিসিটিভির আপডেটেড কন্ডিশন, কি পরিস্থিতি রয়েছে, কোনটা চলছে না, এই সমস্ত কিছু চিঠিতে রিপোর্ট আকারে বলা হয়েছে জমা দিতে। এবং এটা শুধু একবার নয়, 15 দিন অন্তর অন্তর প্রত্যেকটা সিসিটিভির কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট কন্ডিশন রয়েছে সেগুলো জানাতে বলা হয়েছে। নিউ টাউন ধর্ষণ খুন কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিটিভি স্ট্যাটাস নিয়ে 15 দিন অন্তর এই রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার পর নতুন করে 6টি জায়গায় সিসিটিভি বসেছে এবং বর্তমানে নিউ টাউনে এনকেডিএর 300টি সিসিটিভি ক্যামেরা আছে। সেগুলো কি অবস্থায় আছে এগুলোই জানতে চেয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। আপনারা জানেন যে এই সিসিটিভির মাধ্যমেই ই রিকশা চালক প্রথম নজরে আসে এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। তাই সিসিটিভির নজরদারির উপরে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, সিসিটিভির সংখ্যা আরও বাড়ানোও হচ্ছে। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর তৎপর পুলিশ এবং এলাকার নিরাপত্তা, বিশেষ করে নজরদারি বাড়াতে এলাকাকে অর্থাৎ নিউ টাউনের বিভিন্ন এলাকায় আরও বেশি পরিমাণে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এনকেডিএকে চিঠি দেওয়া হয়েছে। তার কারণ নিউ টাউন থানা এলাকায় এরকম 300টা সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভিগুলোর স্ট্যাটাস কি, অর্থাৎ কতগুলো সিসিটিভি সচল রয়েছে, সমস্ত জায়গার সিসিটিভি কাজ করছে কিনা, সেই বিষয়ে 15 দিন অন্তর
পুলিশকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। তার পাশাপাশি এই ঘটনার পর অন্তত পক্ষে অপরাধ প্রবণ বা যে জায়গাগুলো একটু আইসোলেটেড এরকম বেশ কিছু জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত জায়গায় সিসিটিভির ফুটেজ সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, লাইট বসানো হচ্ছে। এর মধ্যেই ইতিমধ্যে 6টা জায়গায়, যার মধ্যে মৃধা মার্কেট ব্রিজ, তারুলিয়া ব্রিজ, তার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গনগর যেখানে এই ঘটনাটা ঘটে, লোহাপুল, এই সমস্ত জায়গায় ইতিমধ্যে 6টা জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তার পাশাপাশি গত 10 তারিখেই এনকেডিএর সঙ্গে বৈঠক করে পুলিশ এবং নতুন করে কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে বহু জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো থাকলেও অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেই সিসিটিভিগুলো সক্রিয় থাকে না এবং অপরাধের ঘটনা ঘটার পর পুলিশের কাছে সেই ফুটেজ পেতে গিয়ে পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হয়। ফলে পুলিশের তরফ থেকে এনকেডিএকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 15 দিন অন্তর অন্তর স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে যে সব জায়গায় সব সিসিটিভি ক্যামেরার কী অবস্থা রয়েছে, তার স্ট্যাটাস কি, সবকটা সক্রিয় রয়েছে কিনা। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি ও নান্টু রিপোর্ট, জি 24 ঘন্টা, নিউ টাউন। আর এই এলাকার একটা বড় অংশ সেখানে তথ্য প্রযুক্তির অফিস রয়েছে, বহু কর্মীরা তারা কাজ করেন। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একটা মামলা হয়েছে। এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যারা কাজ করেন যে সমস্ত মহিলারা, তাদের নিরাপত্তার জন্য একটি মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছে। হাইকোর্টের নজরে এই তথ্য প্রযুক্তি তালুকের মহিলাদের নিরাপত্তা, নিউ টাউনের মতো জায়গায় নাইট শিফটে নিরাপত্তার দাবিতেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মহিলাদের নিরাপত্তায় গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের। অনুমাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। অনুমাংশ, ঠিক কি গাইডলাইন এক্ষেত্রে আদালত দিয়েছে? দেখো, আদালতের বক্তব্য যে সেটা হচ্ছে যে আইটি সেক্টরে বিশেষ করে নিউ টাউনের মতো জায়গা নাইট শিফটে যারা কাজ করেন তাদের নিরাপত্তার দিকটা মাথায় রেখে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে বটে, কিন্তু সেই পদক্ষেপ কি আদৌ জোরালো, পর্যাপ্ত? সেই কারণে হাইকোর্ট বলেছে যে একটা কাজ করুন, আপনারা গাইডলাইন তৈরি করুন এবং এই ব্যাপারে রাজ্যের সচিব একটি সিনিয়র আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করবে বা টিম গঠন করবে। সেই টিম পর্যালোচনা করবে যে আর কিভাবে আরো বাড়তি নিরাপত্তা দেওয়া যায়, সেই সুপারিশ মতো পরবর্তী ক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে, এমনটাই হাইকোর্টের পরামর্শ। ধন্যবাদ। অনুমাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে মহিলাদের নিরাপত্তার গাইডলাইন তৈরির একটা নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের টিম গঠন করতে হবে পর্যালোচনা এবং খসড়া তৈরি করে গোটা রাজ্যে বাস্তবায়নও করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।